পারে 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 ওই দেখা যায় গাইস আমরা আবার চলে এসেছি মাছ ধরতে। এর আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে মাছ তো উঠবে, মাছের সাথে সাথে কত কি ময়লা আবর্জনা ওঠে, কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু সেটা পুরো সম্পূর্ণ কিন্তু দেখতে পাবে। পিছনে আমার দেখতে পাচ্ছ আরও দুজন আছে, আমার দাদা আছে, দুটো দাদা আছে, আমার সঙ্গে ভাইও এসছে ক্যামেরাম্যান। তো এখন আমরা জাল তুলতে এসেছি। জাল তো তুলবো, জাল কীভাবে তোলা হয় সেই প্রসেসটা কিন্তু সবাই কিন্তু তোমরা কিন্তু সকলেই দেখবে কিন্তু। এমনকি এই জালের মধ্যে কতটা ময়লা আবর্জনা পড়ে সেইটাও কিন্তু দেখতে পাবে। আজকের বর্ষা নেমেছিল, এখন ওয়েদারটা দেখতে হচ্ছে খুব সুন্দর ওয়েদার আছে। একটু আগে কিন্তু বৃষ্টি পড়ছিল, এখন কিন্তু বৃষ্টিটা পড়ছে না। তো খুবই ভালো হয়েছে আমাদের পক্ষে, কারণ ভিজে গেলে আমরা অনেকটাই শরীর টরীর খারাপ হয়ে যাই। তো বেশি না দেরি করে আমরা এখন শুরু করব। বন্ধুরা কত বড়, বিরাট বড় জাল কিন্তু দেখতে পাচ্ছ। জাল দেওয়ার সময় কিন্তু এত কষ্ট হয়, জাল তোলার সময় কতটা কষ্ট হচ্ছে। আর ময়লা কত পড়েছে দেখতে পাচ্ছ, দেখো কাগজপত্র সব জালের মধ্যে আছে। এখন জালটাকে টেনে যে মাছটা বটির মধ্যে আছে মাছটাকে ঝেড়ে নেবো আমরা। ঝেড়ে নেওয়ার পর জালটাকে ভালো করে পরিষ্কার করে নৌকার মধ্যে আমরা তুলব। কত ময়লা আবর্জনা দেখো। জাল দেওয়ার সময় কিন্তু এত কষ্ট হয়। এই যে কত প্লাস্টিক আছে, আবর্জনা পড়েছে দেখতে পাচ্ছ। মাছ তো মাত্র কটা আছে, তবে এটা কিন্তু মেন নয়, মেন মাছ কিন্তু পুঁটিতে আছে। এটা জালের যে সাইডগুলো হয়, জালের সাইডের মাছ এগুলো। এর মধ্যে কতটা প্লাস্টিক পড়েছে।
এখন আমরা যে মেন যেখানে মাছটা গিয়ে জমা হয় সেই মাছটা এখন টেনে তুলবো আমরা কুটির মধ্যে যে মাছটা লাগে। এই যে আমাদের জালের শেষ প্রান্ত চলে এসছে, যাকে আমরা গুটি বলে থাকি। এই দেখো এর মধ্যে কিন্তু সমস্ত মাছকে জমা হয়। এখন এটাকে টেনে তুলবো আমরা। আর এই জালগুলো আমার সব এখন ফেলে দেবো ধুয়ে নেওয়ার জন্য। ভালো করে মাছটাকে কষিয়ে ধুয়ে নিচ্ছি যাতে কাদা মাছ না লেগে থাকে মাছের গায়ে। সমস্ত মাছ কিন্তু গোটা জালের মাছ এই জায়গায় গিয়ে জমা হয়েছে, আর এর মধ্যেই যা মাছ আছে। জাল দেওয়ার সময় যেরকমভাবে পুঁটিটা আমরা বেঁধেছিলাম সেই পুঁটিটা আবার কি হচ্ছে খোলা হচ্ছে এখন। ওই শেষ প্রান্তের ওই মুখ থেকে কিন্তু এখন মাছগুলো বার হবে। এখন আমরা মাছ ছেড়ে ফেলবো প্লাস্টিকের মধ্যে। কত প্লাস্টিক পড়েছে, যত দিন যাচ্ছে এগুলো বাড়ছে। এই যে ভোলা মাছ পড়েছে, আর এটাকে তপসে বলে, তপসে মাছও পড়েছে, দেখছো তপসে মাছ পড়েছে। এটাকে খয়রা মাছ বলে। জাল ধরার আগেই বলেছিলাম আমি যে মাছ তো পড়বে, মাছের সাথে কিন্তু প্লাস্টিক আবর্জনা পড়বে। আমরা কি জাল দিয়ে যাচ্ছি, কি মাছ ধরতে যাচ্ছি না প্লাস্টিক ধরতে যাচ্ছি? তো এখানে দেখে আন্দাজ করতে পারছি আমরা কী ধরতে এসেছি। মাছও ধরতে এসেছি আর প্লাস্টিককে ধরার ইচ্ছা নেই, কিন্তু কিছু করার নেই, প্লাস্টিক পড়ছে মাছের সাথে, জলের স্রোতের সাথে প্লাস্টিকও যাচ্ছে আর এই জালের মধ্যে কিন্তু প্লাস্টিকও ডুবে যাচ্ছে। আর আমরা মাছের বাছি করার সময় এটাই আমাদের অসুবিধা হয়, আমরা মাছকে বাছবো পুরোভাবে, তারপর ছোড়াই মাছগুলো তুলবো। বন্ধুরা দেখো এটা কি মাছ, এই মাছটা কেউ যদি নাম বলতে পারো প্লিজ কমেন্টে জানাও। কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কত কাগজপত্র ধরেছি এই ভয়ঙ্কর জাল, যেটা ভিডিওর শুরুতেই বলেছিলাম যে পার্ট 1 যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে দেখানো হয়েছিল যে আমাদের যে বড় যে জালটা, এই জালটা আমাদের কীভাবে দেওয়া হয়। তো সেই জালের ভিডিওটা যদি কেউ না যদি দেখে থাকো অবশ্যই গিয়ে দেখো পার্ট 1 ভিডিওটা, তবে বুঝতে পারবে এই জালটা কীরকমভাবে দেওয়া হয়। আর এই জাল দেওয়ার পরে এই মাছটা কীভাবে আসে তবে পুরোভাবে বুঝতে পারবে। এর আগের ভিডিওটা অবশ্যই গিয়ে দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। লাইক তোমরা কেউ করছো না, প্লিজ একটু লাইক করো, তোমাদের সাপোর্ট না করলে কিন্তু আমরা ভিডিও করতে পারবো না। আর মাছের যে অবস্থা দেখতেই পাচ্ছ, 2 কেজি যদি মাছ পড়ে
10 কেজি পড়ছে কাগজপত্র। এই আজকে কত মাছ হবে? আজকে হয়তো মাছ 40-50 কিলো হয়তো মাছ হবে, এর থেকে বেশি মাছ হবে না। দেখুন ক্যাঁকড়া পড়েছে, মিষ্টি জলের কাঁকড়া এটা। একটা দাঁড়াটা খসে গেছে, একটাই দাঁড়া আছে। চিংড়ি মাছ পড়ে, গলদা চিংড়িও পড়ে, আজকে একটা গলদা চিংড়ি পড়ে না, একটা গলদা চিংড়ির বাচ্চা পড়েছে। তোপসে মাছ পড়েছে, ভোলা মাছ পড়েছে, আর ফ্যাঁসা মাছ পড়েছে। তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ময়লা আবর্জনা পড়েছে, প্লাস্টিক। হ্যাঁ, এসব প্লাস্টিকের খেয়াই নেই, এ বছরের পর বছর এরকমভাবেই থাকবে। যত দিন যাবে বছরের পর বছর নদীতে এই পলিউশনটা কিন্তু বাড়তেই থাকবে। আগে এতটা পরিমাণে কাগজপত্র পড়তো না, দেখতে পাচ্ছ কতটা আমরা এখানে জমা করেছি, দেখতে পাচ্ছ এই সব প্লাস্টিক। এই বছর 4-5 বছর আগে এইসব মানুষ ফেলেছে, সেইগুলো জলের মধ্যে দিয়ে মানে জোয়ারের স্রোতেতে যাচ্ছে আসছে, ভাটা দিয়ে জোয়ার দিয়ে যাচ্ছে আসছে, জলের মধ্যেই কিন্তু থাকছে। আর আমাদের যে জাল দেওয়া হচ্ছে, এই জালের মধ্যে স্রোতের মধ্যে ঢুকে যাচ্ছে জালের মধ্যে। আর এতে আমাদের প্রচুর অসুবিধা হয়। দেখতে পাচ্ছ এই যে এই মাছগুলো থেকে আমরা বাছাই করা হচ্ছে, এই মাছগুলোর মধ্যে আবর্জনা কতটা আছে আর মাছ কটা আছে। এটা প্লাস্টিক আবর্জনা, মাছ মাত্র নেই বললেই চলে। এই করে করে আমাদের বাছাই করতে হচ্ছে, বাছাই করে আমরা এখানে রাখছি। এইগুলো যেমন এই কাঠ, এইগুলো কোনো ব্যাপার নাই, এইগুলো একটা সময় মাটিতে মিলিয়ে যাবে, মাটি হয়ে যাবে। কিন্তু এই যে এই প্লাস্টিকগুলো, এর কোনো মরণ নেই, এ সারা জীবন রয়েই থাকবে। এই গাছের যেমন পাতা দেখতে পাচ্ছ, এই পাতাগুলো মাটি হয়ে যাবে। হ্যাঁ, এগুলো গাছের পাতা, এইগুলোতে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে প্লাস্টিক, এ কোনো খেয়াই নেই, এ যত দিন যাবে কিন্তু বাড়তে থাকবে। এখন এখন আমরা জাল তুলে নেব, জাল তুলে নিয়ে ওটার মধ্যে গুছিয়ে নেবো। জাল ধরার সময় যেরকম যা যা জিনিস, গাছি থেকে শুরু করে জাল যা ফেলা হয়েছিল সব কিন্তু আবার আমাদের তুলে নিতে হচ্ছে। জাল তোলা হয়ে গেছে, এখন আমরা এটা গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে আমরা পাড়ের দিকে রওনা দেবো। আমাদের এখানে মাছ ধরা কমপ্লিট। তো দেখতে পাচ্ছ এখানে মাছ, এবং আমরা পাড়ের কাছে চলে গিয়েছি। তো আজকে খুব আনন্দ হলো, আর খুব কিছু জানতেও পারলাম কী করে আমার দাদারা মাছ ধরে, এবং প্রচুর পরিশ্রম, ঘাম ঝরানো পরিশ্রম। তো আমি এটাই বলতে চাই, এই পরিশ্রমের ফল আমরা দেখতে যাই। তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করবে, ভিডিওটা পুরো দেখার অনুরোধ আবার করছি। হে বন্ধুরা, তো এখন আমাদের মাছ ধরা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার নোঙর দিয়ে দিল, এখন আমরা ভিতের দিকে চলে এসেছি, নদীর পাড়ের দিকে চলে এসেছি। এখন মাছ, যেই মাছটা আমরা ধরা হয়েছে সেই মাছটাকে আমরা এখন ঘরে নিয়ে যাব। পুরো সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছ আমাদের, এই যে আমাদের মাছ। এখন আমাদের এই যা মাছ পড়েছে, সব মিলে ওই 60-70 কিলোর মতন মাছ হবে এটা। আর এটা গুঁড়ো মাছ, চিংড়ি মাছ মতন পড়েছে। এখন নৌকা আমরা বেঁধে দিচ্ছি, বেঁধে দেওয়ার পর কিন্তু আমরা এখন বাড়ি চলে যাব। তার জন্য অবশ্যই ধন্যবাদ। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবে না, এবং একটা লাইক করে দেবে।